ত্রিবেণীর তুফান ভারী, ওরে ত্রিবেণী ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, আর ভব নদীর ভাবনা জেনে ধরো পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। সামাল 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 মন ব্যাপারি, সামাল সামাল মন ব্যাপারি, ত্রিবেণীর তুফান ভারী, ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। এই জায়গাটাই হচ্ছে মূল সাধনার বিষয়টা। যদি বলেন ব্রজগোপীদের সন্তান হয়নি, মিথ্যা কথা। তাহলে ব্রজবাসী বলে বৃন্দাবনে কেউ থাকতো না। বৃন্দাবনে এখনো ব্রজবাসী আছে না? কি বলেন আপনারা, আছে কিনা? এরা কারা? এখনো সন্তান সন্ততি হয় না? অবশ্যই হয়। তুমি একটা কথা ঠিক বলেছ, আত্মপ্রীতে করে কর্ম তারে বলে কাম, ইষ্টপ্রীতে করে কর্ম ধরে প্রেম নাম। ঈশ্বর ভগ লিঙ্গ করেছেন সৃজন, নারী পুরুষের মিলনে সৃষ্টি হয় ত্রিভুবনে। এটা তো সৃষ্টিকর্তাই সেই ব্রহ্ম সনাতন। যদি এটা এত খারাপই হতো তাহলে ভগলিঙ্গ তৈরি করত। কিন্তু বেভিচারকে করো বর্জন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা। নিজের স্ত্রীর সঙ্গেও বেবিচার হয়, নিজের স্ত্রীর সঙ্গে। নিজের স্বামীর ঘর করেও অসতী হয়, অন্য কোনো পুরুষের সঙ্গ না করেও। একটা পুরুষ অন্য কোনো নারীর সঙ্গ না করে শুধু স্ত্রী নিয়ে থেকে ঘরে, সেও চরিত্রহীন হতে পারে। যদি বলেন কি বলছে নাচগুড়ি কথা, হ্যাঁ হতে পারে। যদি মন দিয়ে বাসনা উদয় হয়, মন থেকে স্বামীর ঘর করছে, কিন্তু হঠাৎ দেখলো স্বামী তো গরিব মানুষ, একটা বুলেট গাড়ি করে এক ভদ্রলোক বউকে পিছনে বসাই নিয়ে ঘুর 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 করে ঘুরে। যদি মনে বাসনা জেগে বসে, আমার বাবা এমন একটা স্বামীর কাছে দিল, ছেলের কাছে একটা সাইকেল পর্যন্ত নাই, ওই রকম একটা ছেলে যদি পাতাম, বুলেট কিন্তু তার পিছনে বসতাম, কত আনন্দ করে পার্কে ঘুরে বেড়াতাম। ওই যে চরিত্র গেল। এত সোজা না কিন্তু, ভাবেন না একেবারে হয়ে গেল। প্রত্যেকটা কঠিন। যদি বলেন আপনি এসব আজগুবি কথা কোথায় পান, এই তো সূক্ষ্ম সনাতনের অবদান। হরি ঠাকুর তো সূক্ষ্ম সনাতন তত্ত্বকে দিতে এসেছেন। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ঘুরি। বলি সবার পাশাপাশি যার নাম ছিল যমদগ্নি ঋষি, তার স্ত্রীর নাম ছিল কি? রেণুকা। ছোট এ কথা অতি সত্য। রেণুকার ছিল এতটাই সতীত্ব, দরকার আপনাদের জানা। সে কিন্তু ঘোড়া নিয়ে কখনো জল ভরতে যেত না,
নিজে স্নান করার পরে নিজের আঁচলে ভরে জল নিয়ে আসতো ঘরে, এক ফোঁটো পড়তো না। যার ছেলের নাম পরশুরাম, হঠাৎ একদিন স্নান করতে গেছে, আরে স্নান সমাপন করে আঁচলটা ভরে জল নিয়ে কেবল পাড়ে উঠেছে। দাঁড়িয়ে বলি, সবাই অত্র দেখিতে পায় এক রাজপুত্র ঘটকে চড়ে টকবক টকবক করে নদীর কিনার ধরে যাচ্ছে। বাহ বাহ, ওই দিক তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমার বাবা এক ঋষির সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, যদি ওই রকম রাজপুত্রের সঙ্গে আমার বিয়ে হতো, আমাকে ঘোড়ায় চড়িয়ে বন ভ্রমণে যেত। এই যে মনটা দিয়ে ভেবেছে, জল সব পড়ে গেছে আর নাই। কি চুপ করে দাঁড়ায় আছে, এখন আমি কি করে বাড়ি যাই? যাবদগ্নি ঋষি বলে, পরশুরাম তোর মা গেল স্নান করবে বলে, গৃহে ফিরে আসে না, কি কারণ? পরশুরাম গিয়ে দেখতে পায় মা দাঁড়াইয়ে নদীর কিনারায়, অঝরে ঝরে তার নয়। মা কাঁদছ কেন? বলে, আঁচলে আর জল থাকছে না রে, কোন মুখ নিয়ে যাবো তোর বাবার ঘরে? যখন এই খবর গিয়ে বলল, যামদগ্নি ঋষির গোচরে, ঋষি ক্রোধান্বিত হয়ে এলো নদীর পাড়ে। রেণুকা, এ কি করেছ? বলো বলো, কি কারণ তোমার সতীত্ব করেছ হরণ? তুমি কোন পরপুরুষের সঙ্গ করেছ? রেণুকা বলে, তাই আমি দৈহিক ভাবে কারোর সঙ্গে মিলন হই নাই, কিন্তু এক রাজপুত্র ঘটকে চড়ে যাচ্ছিল নদীর কিনার ধরে, তার রূপ ও লাবণ্য দর্শন করে আমি বিমোহিত হয়ে যাই। তাই মনে মনে একটু ভেবেছিলাম, শুধু ওই রাজপুত্রের মতো আমার স্বামী যদি হতো, আমাকে নিয়ে ঘোড়ায় চড়ে বেড়াত। মন দুষ্ট হলেই সব শেষ। সোজা কথা না, এর কয় সূক্ষ্ম সনাতন ধর্ম, এমনি এমনি কয় নাকি। গুড়িক মালা নিলাম, বিরাট দাড়ি চুল রাখলাম, লঙ্গি ভাঙ্গা দিয়ে চললাম, একেবারে পেঁচাই টেঁচাই এধারে নিলাম ওধারে নিলাম, ওটা কি হয়? মন ঠিক আছে কিনা সেটা কও। ওই যে হাসতেছে, দেখো নাই ফেসবুকে? মূল হচ্ছে মন। প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়তা কর্তা হমিতি বর্ণতে। এই মন কর্তা সাজে যখন, আমি কর্তা, এটা তো মনেই করে। আমাদের শরীরের ভিতরে 10টা ইন্দ্রিয় আছে আর 6টা রিপু আছে, এদের পরিচালনা কে করে? মন। বুঝতে পারছেন? 10 ইন্দ্রিয় ষড়রিপু জ্বালিয়ে গড়া নরবপু, এদের মনিটরিং কে করছে? মন। মন যদি চোখের সঙ্গে যুক্ত না হয়, চোখ খোলা থাকলেও দেখা সম্ভব নয়। থাক, ওরে কিছু কয়ে না, কুকুরে কখনো তাড়াবা না, আইসে থাক। শিব ঠাকুর কুকুর হয়েছিল না? কখন কোন বেশে কোন মহাপুরুষ আসে আমি তো তা জানি না। ও তো তোমার কোনো ক্ষতি করতেছে না, ক্ষতি করা কুকুর হলেই তাড়াই দিল। বাবা, 10 6 16 জন, এদের পরিচালনা করে মন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় সাধনা কাহাকে বলে, যেমন সংজ্ঞা আছে, বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায়, তাহাকে কি বলে? বাংলা ব্যাকরণ। আমি যদি প্রশ্ন করি সাধনা কাহাকে বলে, কি বলবেন বলেন? সংজ্ঞা কেউ জানেন? বাড়ি
কঠিন জিনিস। দর্শন নিয়ে যারা এমএ পাস করেছে, দর্শনে এমএ, জিজ্ঞেস করবেন তো দর্শন কাকে বলে? একজন একটু জিজ্ঞেস করে দেখি, নেটায় যদি না নেয়, আমি অন ক্যামেরায় বলে গেলাম, সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায়, যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহার নাম সাধনা। পদ্ধতি রেচক পূরক কুম্ভক হতে পারে, ধ্যান হতে পারে, হরি বল কীর্তন হতে পারে, শ্রবণ হতে পারে। শুনতে শুনতে মন একাগ্র চিত্ত হয়ে ঈশ্বর পদে একনিবিষ্ট হয়ে যায়। যদি কেউ এক মনে শোনে এবং শোনার সঙ্গে সঙ্গে যদি তার লীলা দর্শন হয় আরোপের ভাবে, বুঝতে পারছেন কি বলছি? নামাজ বলেন, রোজা বলেন, আর কিচ্ছু না, মনকে ইষ্ট বলেছি আমি। কারণ কি? মুসলমানের ইষ্ট আল্লাহ, তোমার ইষ্ট হরিচাঁদ, বৈষ্ণবের ইষ্ট শ্রীকৃষ্ণ, খ্রিস্টানদের ইষ্ট গড। আমি যে কথাটা বলবো তা যদি বিশ্ব মানবের ক্ষেত্রে না খাটে, সেটা কখনো ধর্ম কথা হয় না ববে হাটে। আমার তো করি ধর্ম কথা হবে নাকি? এই জায়গাটাই তো মানুষ বোঝে না। যে কথায় বিশ্ব মানবের কল্যাণ হয় তাই ধর্ম কথা। তাহাই বলিতে আসিয়াছিলেন আমার হরিচাঁদ ঠাকুর। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না। মুসলমান থেকেও মতুয়া হওয়া যায়, খ্রিস্টান থেকেও মতুয়া হওয়া যায়। তার প্রমাণ কোথায়? তিন কড়ি মিয়া কি মুসলমান ধর্ম ত্যাগ করেছিল? কিন্তু বড় মতুয়া। তার ছেলে 4 কড়ি, তার ছেলে 5 কড়ি, তার ছেলে 6 কড়ি। আজও ওরাকান দিয়ে এসে হরিবল বলে দেয় গড়াগড়ি। তারা মুসলমানই আছে। মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না। প্রমাণ সিএসপি। সে তো খ্রিস্টান ধর্ম দিতে এসেছিল, ধর্মযাজক। সে কি তার ধর্ম ত্যাগ করেছিল? মতুয়া হয়ে ফিরে গেল। মতু একটা আদর্শ, মতু একটা দর্শন, যে দর্শনের দ্বারায় বিশ্ব মানবের কল্যাণ হয়, সেই দর্শন মতুয়া। তবে নিজেকে পরিশুদ্ধ করে যেন মতুয়া মত প্রচার করতে যায়। দাঁত থাকলে নিজের গায়ে, সে যদি দাদির ওষুধ বেচিয়ে বেড়ায়। আমি দীক্ষা দিয়ে শিষ্যের বউরে বিয়ে করে নিলাম, আর আমি বড় বড় কথা হরি আসো, তোমরা চরিত্র ঠিক রাখো, তা কি হবে? হ্যাঁ, কি হবে? ঠাকুর বাবা পাগলার কাছে একজন গিয়ে বলছে, পাগল আমার একটু আশীর্বাদ করো, আমি একটু ধর্ম প্রচারক হতে চাই। পাগল বলছে, শালা ধর্ম প্রচার করতে হলে তুই আগে ধার্মিক হ, তারপরে ধর্ম প্রচার করিস। কথা কি হলো বুঝেছেন? আচার্য কারে কয়? যে আচরণে সিদ্ধ হয়। প্রত্যেকটা ধর্মের আচার্য আছে, যারা সেই ধর্মের সূক্ষ্মটুকুকে আচরণে সিদ্ধ হয়েছে, মান্য করে নিজের জীবনে প্রতিফলিত করেছে। সন্তান তোমার হবে, সংসারও তোমার থাকবে, কিন্তু তোমার সংসার, তোমার সন্তান কখনো মনে প্রাণে ভাববে না তার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। যখন স্বামী স্ত্রী সন্তান জন্ম দিতে যাবে, তার আগে ঘরটাকে সাজাবে, অন্তত 3 মাস ব্রহ্মচর্য পালন করবে, ফুল দিয়ে ঘরটাকে সাজাবে, তবেই তো একটা সুন্দর আত্মা সেখানে আসবে।
হরি চিন্তা করবে, তার উপরে স্মরণ রেখে ঠাকুর তুমি আমাদের এই জগতে পাঠিয়েছিলে, তুমি সৃষ্টিকে ভালোবাসো, তাই আমরা দুজন মিলন হচ্ছি, আমাদের মধ্যে দিয়ে তুমি এমন একটা আত্মা পাঠাও যার দ্বারা জগতের কল্যাণ হয়, হরিভক্ত হয় প্রভু। মুখ দিয়ে বললে হবে না, নে বাড়ি যেয়ে চেক করে দেখতে হবে যে কার কেমন ছেলে মেয়ে হয়েছে, গোসাইগিরি ছুটিয়ে যাবে না। পরীক্ষা দিয়ে যদি গুরু সাজা লাগতো না, অত ঘন ঘন কুরু কুরু করা গুরু হওয়া লাগতো না। পরীক্ষা দেওয়া লাগে না তো, মালা টালা নিয়ে টিয়ে গুড়ি তুলসীর মালা একবারে টিক্কি টিক্কি রাখলাম, গুড়ি কাঁচার মালা, জয় বাবা হরিকার, জয় বাবা হরিকার, গুরু হয়ে গেল। পরীক্ষা তো দেওয়ার জায়গা নাই, হয়ে গেলাম তো হয়ে গেলাম, অত সোজা না। তোমার ভাবলি হবে না তো। কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। ধর্মপথে যদি প্রতিপালন করো, ধর্মপথটা কি বাবা? আমরা কিছু নিয়ে এসেছিলাম, একটা সরিষার দানা নিয়ে এসেছি, কি গর্বের থেকে নিয়ে এসেছি, মাথায় একটা সুতো ছিল না, তাহলে আকাশ ভরা বাতাস, বৃক্ষ ভরা ফল, নদী ভরা জল, কত খাদ্য সম্ভার কে দিয়েছে? আইনস্টাইন বলে উঠেছিলেন ও মাই গড। তার একজন ছাত্র বলছে, স্যার আপনি ও মাই গড বললেন কেন? ও আমি ও মাই গড বলেছি কেন জানো? বুঝতে পারবে কি কেন? সবাই বলে আইনস্টাইন অঙ্কশাস্ত্রে খুবই পাকা, কিন্তু আমি দেখতেছিলাম এই মহাশূন্য শূন্যে সূর্য অবস্থিত, সূর্যের একটা সংসার আছে যাকে বলে সৌরজগৎ, সূর্যের একটা গ্রহ তার নাম পৃথিবী, পৃথিবী সূর্যকে নিয়ে ঘুরছে, তার একটা কক্ষপথ আছে, তার একটা দূরত্ব ঠিক করা আছে, তার একটা গতি বেগ নির্ণয় করা আছে। আবার ওই পৃথিবীকে নিয়ে চাঁদ ঘুরছে, তারও একটা দূরত্ব ছোট নির্ণয় করা আছে, তার কক্ষপথ ঠিক করা আছে, তার গতিবেগ ঠিক করা আছে। ওই ওই পৃথিবীকে নিয়ে চাঁদ ঘুরতে ঘুরতে আবার সূর্যকেও প্রদক্ষিণ করছে। তাই ভাবলাম ওখানে তো কোনো বৈজ্ঞানিক ছিল না, কে এই আধুনিক পদ্ধতিকে এটা কোন হিসেবে এটা করেছে, কে করেছে? এক চুল নড়ে চড়ে গেলে ধ্বংস হয়ে যাবে। তাই বললাম ও মাই গড, তুমি কিচ্ছু নিয়ে আসো নাই, এখান থেকে কিচ্ছু নিয়ে যাওয়ার অধিকারও তোমার নাই বাবা, এটা ভালো করে বুঝতে হবে না? তারপর কি এমন মানুষকে ধরবে যে তোমার ধরার সন্ধান শিখাবে। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। এই জন্য ধরা আর মরা, মরাডারে ধরিয়ে না, যেটা নিজেই মরতেছে তারে ধরিয়ে তোমার কি হবে? ধরাডারে ধরো, সামাল সামাল মনে ব্যাপারি, সামাল সামাল মন ব্যাপারি, নদীর ত্রিবে নিরিতুবান ভারী, নদীর ত্রিবে নিরিতুবান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা ধরো না পারি। যে নদীর তরঙ্গ দেখে, যে নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসি, যোগী ঋষি ভাবছে
সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে নদীর ভাবনা জেনে বাদাম টেনে বাদাম টেনে যেতেছে। যেতেছে বেয়ে ও যেতেছে রে যত সব সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে পারে ভোলারে পাগল নদীর ভাবনা জেনে বাদাম টেনে বাদাম টেনে যেতেছে বেয়ে যেতেছে রে নদীর দক্ষিণ পাকের গোলায় দিয়ে নদীর দক্ষিণ বাঁকের ঘোলায় গিয়ে দক্ষিণ পাকের গোলায় দিয়ে রসের সাধন শুনো সর্বজন অতিশীল গুড় রস যখন সাধন করিবে তখন ইড়ায় এটা নিবে শ্বাস বাম ভাগে ইড়ায় আর দক্ষিণে পিনবলা হ্যাঁ কায়দা আছে নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে দক্ষিণ বাঁকে গুলাই দিয়ে সাত করে ডুবাচ্ছে তেল নদীর দক্ষিণ বাঁকে নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে তারা সাত করে ডুবায় তরি হ্যাঁ তারা সাত করে ডুবায় তরি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি প্রতি মাসে ছোটে নদীর বান প্রতি মাসে হ্যাঁ, সে লাগাই নদীর দাও। বান ছোটে নদীর বান কত ধনির ভরা যাচ্ছে মারা কত ধনির ভরা যাচ্ছে মারা সে করে সাবধান ও কে করে সাবধান প্রতি মাসে ছোটে সে নদীর বান ছোটে নদীর বান কত ধনির কত ভরা ধনির ভরা যাচ্ছে মারা সে করে সাবধান ও কে করে সাবধান এবার গুরুর কাছে জানো এই যে, সন্ধান এই যে, অনেকে কয় মতুয়াদের গুরু নাই তুমি একা একা সব পারবানি ওরা ডিম পারবানি ধরে গুরুর কাছে জানো সন্ধান গুরুর কাছে জানো সন্ধান তোমরা গুরুর কাছে গুরুর কাছে গুরুর কাছে গুরুর কাছে গুরুর কাছে গুরুর কাছে জানো সন্ধান ভগবানে যাবার ফিকিরি ভবপারে যাবার ফিকিরি এই ভবপারে যাবার ফিকিরি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি যার আছে গুরু কৃপা বল যার আছে গুরু কৃপা বল সেই সে জানে কেবল সেই সে কেবল জানতে পারে সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন নদী কোনখানে কোন জল নদীর কোনখানে কোন জল নদীর কোনখানে কোন জল দেখো তার করি যায় না রসাত দেখো তার তরি যায় না রসাতল ওরে গুরু আছে যার কান্ডারি হ্যাঁ যার গুরু আছে কান্ডারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি আর একটু বসো ওঠো কেন? তারকচাঁদ বাড়ি যাতেই হবে না তারক চন্দাই বাড়ি বাড়ি করে
সেই দুঃখে ঝুঁকে মরি ভব নদীর ভাবনা জেনে করুণা করি ভব নদীর ভাবনা জেনে করুণা করি যেটা করবেন সেটা যেন ঈশ্বর চিন্তা করে করেন, আপনার আত্মকামনায় করবেন না, তাহলে আপনার অকামনা প্রেম ভক্তির উদয় হবে। তাহলে চোখের সামনে সন্তান মরে গেলেও আপনি ভেঙে পড়বেন না, তোমার ইচ্ছা পূর্ণ হোক। গুরুচাঁদের চোখের সামনে তার ছেলে মরিছে না, মনে নাই কেন? অশ্বিনীকে কষ্ট দিয়েছিল, ব্যথা দিয়েছিল। এক দুই কথায় সংসার কিভাবে করতে হবে সে কথা তো বলা সম্ভব নয়। এই জন্য সাধুসঙ্গ করবেন, না হলে গুরুচাঁদ চরিত্র একটু ভালো করে পড়বেন, ওখানে সব লেখা আছে। ওইটা মান্য করে চলতে পারলেই আপনি সংসারে বসিয়া যার হয় প্রেমোদয় সেই সে পরম ভক্ত জানিও নিশ্চয়, ভক্ত না পরম ভক্ত। সেই প্রেম প্রাপ্তির উপায় কি বলে দিয়েছি। আর একটা কথা আছে, তার গোসাই কেন সাধনার বাড়ি গেছে, সাধনা বাল্য বিধবা, তুমি যা ভাবছো তাই না। এক ভদ্রলোক সকালবেলায় জমিতে গেছে কাজ করবে, সকালে বাড়ি থেকে না খেয়ে গেছে, সঙ্গে করে টিফিন নিয়ে গেছে। টিফিন কি? খানসারিক রুটি, আর ওনার বউ আগের দিন তাল রান্না করেছিল, ভারী সুন্দর তাল, তাল দিয়ে মাখায় মাখায় রুটি দিয়ে খাবে বলে নিয়ে গেছে। যখন 9:30 বাজিছে, টিফিন গাড়ি খুলে রুটি দিয়ে তাল বড়ায় বড়ায় খাচ্ছে, আর পাশে একটা খেজুর গাছ, ওই জায়গাটা দাঁড় কাউয়া, আড়ে আড়ে তাকাচ্ছে আর ভাবতেছে কি ও গু দিয়ে রুটি খাচ্ছে কেন, তালের রং আর মালের রং এক না। তাকে খোঁজে বিষটা কোথায়, অকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। ওই ভদ্রলোক খেতে খেতে ওই দিকে হঠাৎ তাকিয়েছে, দেখে কাক এইভাবে এইভাবে আড়ে আড়ে তাকাচ্ছে। কাক ভাবতেছে একটু কি আমার জন্য থবে না, সব পায়খানাটু খেয়ে ফেলবে। লোকটা বলতেছে, হে দাঁড়কাবুয়া, তুই যা ভাবছিস তা না, আমি তাল দিয়ে খাচ্ছি। সদানন্দ নাম তো তোমার সদানন্দ, গায়ে কয় শিশুর গন্ধ, তুমি আমার তারক সান্দে কও মন্দ। তুমি না, তোমার মতো আরো কিছু মানুষ ছিল, তারাও তারকচাঁদকে সন্দেহ করল। একবার তারক গোসাই সাধনার বাড়িতে গেছে, গান টান করে বারান্দায় বসে হুকো খাচ্ছে। এর মধ্যে গ্রামের কিছু যুবক ছেলেরা একজোট হয়েছে, এই চরিত্র ভালো না, এই সরকার গান গাইয়ে বেড়ায়, আর এই বাল্য বিধবার বাড়ি আসে যায়, রায় তো কাটায়। আজকে একটা কাজ করি, ছোট কি এমন শিক্ষা দিয়ে দেবো যাতে এই পদুমা গ্রামের মুখিয়ার না হয়। কি করবো ভাই? চল যাই, একটা গুদমঘর দেখে কয়টা বাতাসা নিয়ে ওই জায়গাটা হরি সভা পাতাই ওনারে নিমন্ত্রণ করে নিয়ে আসে ঘরের ভিতর যে তালা আটকাইয়ে জয়ডঙ্কার লাঠিগুলো হাত দুই করে বানাবানে ধনী দিয়ে প্রদীপ নিবইয়ে বাড়ি আরম্ভ করবানে, জোড়া বাড়ি হইয়ে খেদাবো। তার ওরা ওই প্ল্যান করিয়ে তার গোসাইয়ের কাছে যাইয়ে বলছি, গোসাই আজকে আমরা একটু হরি সভা দেবো, আপনারা নিমন্ত্রণ জানাই। কাকে চলো। তার গোসাইকে নিয়ে যখন গুদম ঘরে গেল, গিয়ে দেখে ছোট্ট একটা আসন সাজানো ছিল,
15-20টা ছেলে ঢুকেছে সেখানে, হাতে লাঠি রয়, টিপ টিপ করে প্রদীপ একটা জ্বলতেছে সেখানে। সবাই বসেছে, বসে ধ্বনি দিয়েই প্রদীপ নিবইয়া বাড়ি আরম্ভ করেছে। কিছুক্ষণ মারামারির পরে একজন কয়ে, আলো ধরা কেন, কারে মারতেছিস? দেখ, নিজেরা নিজেরা বাড়ি বাড়ি করে কানটা ছিঁড়ে নেছে, নাক টাক দিয়ে রক্ত পড়তেছে। আলো জ্বালাইয়া দেখে সে তারও গোসাই নাই, ভিতর দিয়ে তালা মারা ঘরে আছে। ভাই গেল কোথায়? এতক্ষণ বাড়ি বাড়ি করেছে নিজেরে নিজেরেই। কয় আমরা অন্যায় করে ফেলেছি, চলো সাধনার বাড়ি চলো। সাধনার বাড়ি ওরা সবাই মিলে যখন গেল, গিয়ে দেখে তার গোসাই ওই জায়গায় বসে হুকু খাচ্ছে। বলছে, গোসাই আমরা করেছি অন্যায়, আমাদের ক্ষমা করো। কয় অন্যায় তোমাদের হয় নাই, অন্যায় যে হয়েছে হরি সবার নাম করে নেছো, তো এই অপরাধ আমি মুক্ত করতে পারবো না। গ্রামবাসী সবাই মিলে মতুয়ার দল করে সবাই ওড়াকান্দি যাবা, ওই জায়গায় যাইয়ে হরিনাম করে ঘোরাঘুরি দিয়ে ওড়াকান্দির ধুলি গায়ে মাইকে পাপ মুক্ত হবা। তার গোসাই গেছিল তো ওই গ্রামে ওই জন্য, ওকে মতুয়া বানাবার জন্য, বোঝো না? ওই যে পদুমা গ্রামের সমস্ত মানুষ মতু হয়ে গেল। এমনি এমনি এই লীলাগুলো প্রচার করেছিল। যাক অনেক রাত্রি হয়ে গেছে, একেবারে পাই এদের সবার ক্ষুধা লেগেছে, মিথ্যা বলি নাই। সেই বাড়ি থেকে খেয়ে দিয়ে এরা রওনা হয়ে এলো। রাত 11:30টার বেশি ঘড়িতে বাজিল। এইবার সদানন্দকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সভার তলে মিলনে গীতি গাবো। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন, সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। আর কেন করিব দ্বন্দ্ব, এসো এসো সদানন্দ, আজ মিলন শুনবে ভক্তবৃন্দ। উলুধ্বনি দাও মায়েরা এখন, সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। মুখে বলে হরি হরি, হ্যালো, চলো ওরা কান্দি যাত্রা করি। ধুলাই দিয়ে গড়াগড়ি ভন্ন করবো মানব জীবন। ওটাই ছুটে যাবো উড়া কান্দি, বাবা ওরে প্রেমানন্দে কান্দি কান্দি। ভালো ভালো, আজ ভালোবেসে নিয়ে বান্দি ওই উড়া কান্দি মন মাহাজি। তাহলে সদানন্দের লাগলো ভালো,